অনেক অনেক স্বাগত বন্ধুরা আমার চ্যানেলে আরও একবার তোমাদের। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমি ভালো থাকলেও বেশ ব্যস্ততার মধ্যে রয়েছি। এখন বিকেলবেলা থেকে ব্লগ শুরু করেছি, আর বলেইছিলাম যে আগামীকাল যেহেতু পাচন, আমি একটু হলেও রান্না করব। খুব বেশি আহামরি কিছু বা না হলেও একদম অল্পের ওপরে যে নিয়ম রক্ষা সেইটুকু তো করতেই হবে। সেই জন্য আগের দিন কাটতে বসেছি, সমস্ত সবজি কেটে কুটে রেখে দেব, তাহলে কালকে রান্না করতে সুবিধা হবে। তো যত রকম সবজি আছে নিয়ে এসেছে, যেমন ধরো লাউ শাক, কুমড়ো শাক, পটল, ঝিঙে, রাঙা আলু, কাঁচকলা, থোর, পেঁপে, পটল ইত্যাদি ইত্যাদি, বিনস, সজনে ডাঁটা, এরকম অনেক ধরনের সবজি নিয়ে এসেছে এবং সেইগুলোকে আমি অল্প অল্প করে কাটছি। যদিও মিষ্টি কুমড়োটা বলতে ভুলে গেছি, তবে মিষ্টি কুমড়ো কিন্তু লাগবেই লাগবে, না হলে এই তরকারির স্বাদ কিছুই পাওয়া যাবে না। তরকারি মিন্স পাচন আর কি, তবে পাঁচমিশাল তরকারি বলতেই পারো। এখন যে থোরটা কাটছি, এই থোরটা বেশ মোটা ছিল, আমি ভাবলাম অনেকটাই মোটা থোর বোধহয়, কিন্তু দেখলাম এর গায়ে এত কাপড় জড়ানো যে একেবারে সরু টিংটিঙে হয়ে গেল। তবে যতই বদনাম করি না কেন, থোরটা কিন্তু ভীষণ কচি ছিল, কাটতে একটু অসুবিধা হয়নি, একদম নরম তুলোর মতো। যাই হোক বন্ধুগণ, এই সবজিগুলো কাটতে কাটতেই আমার মোটামুটি 1 ঘন্টা সময় লেগে গেছিল। তারপরে আমি আজকে রাত্রেই আবার করেছি পনির আলুর ঝোল, কারণ পনির আলুর ঝোলটা ভাবলাম আজকেই করে রাখি, আগামীকাল নিরামিষ খাবো ভেবেছি। তো আজকে শুক্রবার, তো শুক্রবার রাত্রিবেলায় পনিরটাও করে রেখেছি। এই দেখো 1 গোছা বিনস কাটছি এখন আমি, বিনসগুলো কেটে দিয়ে দেবো। তাছাড়া সজনে ডাঁটা আছে, সেটাও কাটার ব্যাপার রয়েছে। প্রতি মাসেই কিছু না কিছু পার্বণ থাকে, এই দেখে সত্যি মনে হয় যে বাঙালির 12 মাসে 13 পার্বণ বললেও মনে হয় কম হবে। 12 মাসে 13 পার্বণ নয়, 12 মাসে আমার মনে হয় 24টা পার্বণ। তো দেখো বলেছিলাম পনির করব, তার জন্য ওই যে 2 প্যাকেট পনির নিয়ে এসছে। আজকে আনা হয়েছে রেড কাউয়ের পনিরটা। তো পনিরটাকে প্রথমে কেটে নিচ্ছি, তারপরে রান্নাটা এখনও বাকি, রান্নাটা করতে হবে। এভাবে পিস পিস করে নিচ্ছি, আমি দুটোই করে নেবো। এবার বসিয়ে দিয়েছি রান্নাটা। বলেছিলাম পনিরটা রান্না করব। কাটাকুটির পর আমি আলুও কেটে নিয়েছিলাম আগে, সেই আলুটাকে ভেজে নিচ্ছি তেলের ওপরে। প্রথমে ভাজার আগে আমি দিয়েছি একটুখানি সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন, তারপরে আলুটা দিয়ে প্যানের মধ্যে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু লাল করার জন্য, আর হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, এই দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়ে বেশ লাল লাল হয়ে গেছে। তারপর এর মধ্যে আমি জল অ্যাড করলাম। জলটা দেওয়ার পরও কীরকম লাল লাগছে দেখো, যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এরপর এর মধ্যে আমি পনিরগুলো, যেগুলো কেটে খুব ভালো করে ধুয়ে রেখেছি, সেই পনিরগুলোকে অ্যাড করে দিলাম। এই পনিরগুলো কিন্তু ভেজে নিয়েও করতে পারো, তবে এই ক্ষেত্রে আমি ভেজে করিনি, আর ভেজে করলে পরে অনেক সময় শক্ত হয়ে যায়, সেই কারণে আমি এইভাবে কাঁচাই করে নিই। তো দেখো পনিরের ঝোলটা হয়ে গেছে। এরপরে আমি করেছি বরবটি আলু ভাজা, বরবটিগুলোকে একদম সরু সরু করে কেটেছি। আর আজকে আমাদের করতে হয় আমের টক, সেটাও করেছি, তবে পরে দেখাচ্ছি। এখন আমি রুটি করে নিচ্ছি, কারণ টিফিনের জন্য রুটি বানাচ্ছি, সকালের ব্রেকফাস্টের জন্য। গুড মর্নিং। আজ চৈত্র মাসের শেষ দিন, সকালবেলা স্নান টান করে পুজো করে তারপরে আমি নিচে নেমেছি। নিচে গিয়ে দেখো আমি আমার জামা কাপড় যেগুলো, সেগুলো একটু মেলে দিচ্ছি উঠোনে। আর তোমাদের দেখাবো একটা দারুণ জিনিস, সেটা হচ্ছে এই গরমে কি সুন্দর আমার গাছে গোলাপ ফুটেছে। দেখো অসাধারণ দেখতে লাগছে, সাদা সাদা একদম থোকা থোকা ফুলগুলো ফুটেছে। তো দেখে আমি নিজেই চোখ সরাতে পারলাম না বলে তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। দেখো কি সুন্দর লাগছে। এরপরে আমি জল ভরে নিলাম একটু, এই যে সকালবেলা কিছু জল ঠলও তো ভরতে হয়, জল টল ভরে নিয়ে আমি কিন্তু এবারে সেই পাচন রান্নায় বসে যাব, যেই সবজিগুলো আগের দিন আমি কেটে রেখেছি। এই দেখো কেটে একদম এখন তো ধুয়ে নিলাম, আগের দিন কেটে কুটে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এইবারে দেখো তেলের মধ্যে দিয়েছি বাদাম, আদা বাটা, শুকনো লঙ্কা, গরম মশলা গোটা, এছাড়া কাঁচা লঙ্কা বাটা আর টমেটো বাটা দিয়ে বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি একেবারে ওই তেলের মধ্যেই সবজিগুলোকে ফ্রাই করব, আগে থেকে আর ফ্রাই করে নিলাম না, ওই কারণে একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি আগেই। তো সবজিগুলো ভালো করে দিয়ে এর মধ্যে আর কিছু দেওয়ার দরকার নেই, শুধু শেষে আমি একটু চিনি দেবো আর একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেবো। তো দেখো এই যে এভাবে নাড়তে নাড়তেই কিন্তু এরকম সুন্দর একটা লুক চলে এসছে। আমের টক করবো বলেছিলাম, করলাম। আর দেখো ছেলের জন্য করে দিয়েছি মশলা পাস্তা,
যেটা ওকে টিফিনে দেবো, মানে সকালে জলখাবারে দেবো। এটা করতে একদমই ঝামেলা নেই, শুধু জলের মধ্যে পাস্তাগুলো দিয়ে মশলা অ্যাড করে ফুটিয়ে নিতে হয়। ফোটালেই খুব সুন্দর টেস্ট হয় আর গন্ধটাও ভীষণ দারুণ বেরোয়। আমের টকটা দেখাচ্ছি ফাইনাল লুক। এই দেখো আমের টকটা হয়ে গেছে। পয়লা বৈশাখের জন্য অনলাইন থেকে কি বাজার করলাম, এই শাড়িটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু আমি অ্যামাজন থেকে নিয়েছি, একদম অনলাইনে নিয়েছি, তবে ভীষণ সুন্দর শাড়িটা। এটা ঢাকাই মাসলিনের ওপরে রয়েছে, হোয়াইটের ওপর রেড দিয়ে এবং গোল্ডেন দিয়ে কাজ করা রয়েছে। আর তার সাথে আমি এই ব্লাউজটা পেয়ার করেছি, যেটা আমি গতকাল অফলাইনে সেলের মার্কেট থেকে কিনেছিলাম। তো দুটো পেয়ার করে ভীষণ ভালো লাগছে। আজকে আমি এটা পরেই গিয়েছিলাম ইনস্টিটিউটে, বলেছিলাম তোমাদের যাওয়ার রয়েছে একটু বৈশাখী সেলিব্রেশন করার জন্য। তো টোটাল শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর একটা লুক দিয়েছে, ভীষণ কমপ্লিমেন্ট পেয়েছি সবার কাছ থেকেই। আর বিশেষ করে ব্লাউজটার সাথে পরাতে আরও বেশি ভালো লাগছে, আর পয়লা বৈশাখী লুক হিসেবে একেবারে সুন্দরভাবে মানিয়ে গেছে। তো দেখতে পেলে এই শাড়িটা নিয়েছি। এরপরে আরও কয়েকটা জিনিস তোমাদের দেখাবো, যেগুলো একদম ইউনিক এবং আমার প্রচণ্ডই পছন্দ হয়েছে, তোমাদেরও আশা করি ভালো লাগবে। এই দেখো, এই যে দেখাচ্ছি, এটা হচ্ছে স্যান্ডেল, একটা ভীষণ সুন্দর ব্ল্যাকের ওপরে গোল্ডেন দিয়ে এরকম ডিজাইন করা রয়েছে, গোল্ডেন জারির কাজ। কিন্তু আমি বলবো যে এই জুতোটাকে খুব যে রেগুলার বা রাফ ইউজ করা যাবে তা নয়, তবে এটাকে মোটামুটি পার্টি ওয়্যার হিসেবে ওয়্যার করা যেতে পারে, অথবা 2-1 দিন পরলে শৌখিনভাবে। তার জন্য কিন্তু এই স্যান্ডেলটা ভীষণ সুন্দর, ভীষণ গর্জিয়াস লুক দেবে, প্লাস তার সাথে একটা অন্যরকম ইউনিক লুক দেবে। আশা করি ভালো লাগলো। এরপরে যে জিনিসটা দেখাবো সেটাও কিন্তু ভীষণ সুন্দর, কিন্তু দুঃখের বিষয় আসতে দেরি করেছে বলে আমি এই ব্লাউজটার সাথেই পরেছি। তবে এই যে দেখো, এইরকম সুন্দর দেখতে ব্লাউজটা, এইরকম হাতাটা, মানে ওই ঘটি হাতার মতো, যেই এই ব্লাউজটা যেরকম ঠিক সেই রকমই দেখতে। হাতাটা একটু দেখো একই রকম টাইপের, এই যে এখানটা কুচি করা রয়েছে, দেখলেই বুঝতে পারবে। আর পুরোটার মধ্যে কাজটা রয়েছে চিকনকারির কাজ, আর গলাটা এরকম রয়েছে, আর গলার মধ্যে এরকম ছোট ছোট নাট রয়েছে। আমি ভেবেছিলাম যে এই ব্লাউজটাই এই শাড়িটার সাথে পেয়ার আপ করবো, তার জন্য একসাথেই নিয়েছিলাম। পিছন দিকে এরকম একটা নট করা রয়েছে, আর নিচের দিকে এরকম কুচি দেওয়া রয়েছে। আর যদিও পরা হয়নি শাড়িটার সাথে, তবে কোনো না কোনো দিন তো অবশ্যই পরবো। আর খুব সুন্দর লেগেছে আমার ব্লাউজটা, অনলাইনে হলেও কিন্তু দারুণ ডিজাইন। এরপরে কিন্তু আরও কিছু ইউনিক ডিজাইনের জিনিস রয়েছে, আমি পরপর তোমাদের দেখাচ্ছি। এরপর যেটা দেখাবো, এটা হচ্ছে একটা ওড়না বা স্টোল হিসেবে তোমরা ব্যবহার করতে পারো। আমি তো স্টোল বা ওড়না দুটো হিসেবেই ব্যবহার করব। অ্যাকচুয়ালি যে কোনো মানে কুর্তির সাথে একটু প্লেন কালারের এই ওড়নাটা ভীষণ ভালো লাগবে, যেহেতু মাল্টি কালার রয়েছে। আর দূর থেকে দেখে বোঝা যাচ্ছে না, এটা অ্যাকচুয়ালি প্রিন্ট রয়েছে, এটা কিন্তু মনে হচ্ছে যেন খুব ভালো একটা সুতো দিয়ে বা কিছু দিয়ে হেভি কাজ করা রয়েছে। অ্যাকচুয়ালি তা নয়, এটা পুরোটাই প্রিন্ট রয়েছে আর খুব করা রয়েছে। এদিকে একটা দুটো লেস অবশ্য লাগানো রয়েছে দুদিকে, কিন্তু জিনিসটা বেশ ভালো, মানে একটু ওয়েটই আছে, খুব যে একদম হালকা পাতলা তা নয়, বেশ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, আমি তো অবশ্যই ইউজ করব। এরপরে তোমাদের দেখাবো একটা এরকম বড় টাইপের ব্যাগ নিয়েছি, যে ব্যাগটা আমার কাছে একদমই ইউনিক। তবে এই ব্যাগটা আমি দেখেছি কাউকে ইউজ করতে, একেবারে যে প্রথম আমি নিলাম, একদম অনেক কেউ নেয়নি এমন নয়, তবে আমার ভালো লেগেছিল। একটু কাঁথার কাজ করা রয়েছে পুরোটার মধ্যে, এবার হ্যান্ড ওয়ার্ক নাকি মেশিন ওয়ার্ক আমি জানি না, এখন তো মেশিনেও ওয়ার্ক হয়। আর হ্যান্ডেলটাও দেখতে পাচ্ছ ওই রকম, হাতলটা আমি একটু ভালো করে দেখে নিচ্ছি, খুব সুন্দর ডিজাইনটা, তবে ওয়ার্কটা হাতের কিনা বুঝতে পারছি না। পেছনটা দেখো গ্রে কালার অ্যাকচুয়ালি, আর হাতলটা এরকম, আর ভেতরে দেখো অনেকটা জায়গাও রয়েছে। আমি চেনটা আটকে দেখিয়ে দিচ্ছি, দেখো সিকিউর করে দিলাম। এবার ভেতরে আমি অ্যাকচুয়ালি ছাতা, জল, টিফিন এইসব নেওয়ার জন্যই নিয়েছি। তো এই ছিল আমার টোটাল আজকের বাজার। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে চলে যাবে এবং সেখান থেকে গিয়ে অ্যামাজনের লিঙ্কে ক্লিক করে তোমরা যেটা ভালো লাগে সেটাই কালেক্ট করে নেবে। আজকে নিশ্চয়ই তোমরা লক্ষ্য করলে যে পুরো ভিডিওটাতে আমি ভয়েস ওভার দিয়েছি, একটা টেকনিক্যাল ফল্টের জন্য, মানে সাউন্ডটা খুব ডিস্টার্ব করছিল বলে আমাকে এটা করতে হয়েছে। তবে আমি একটু আগে একটা অ্যামাজনের ভিডিও করলাম, যেটা তোমাদের আজকের ভিডিওতেই যাবে। আর তারপরে আমরা একটু ঠিক করেছি একটু আবার, আজকে যেহেতু শেষ দিন চৈত্র মাসের, একটু মার্কেটে যাব। তো সেই জন্য এখনই বেরোবো, তবে এই শাড়িটা পরে বেরোবো না, শাড়িটা ছেড়ে যাব, কারণ সারাদিন ধরে শাড়িটা পরেছিলাম। তো নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে যে আমি শাড়ি পরে গিয়েছিলাম। তো এটা অ্যাকচুয়ালি আমি পরের দিন বিকালবেলা শ্যুট করে তোমাদেরকে দিচ্ছি, যেহেতু এই ভিডিওটা দিতেই হবে আমাকে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা আর বড় না করে এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে পরের ব্লগে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। তো টেক কেয়ার বন্ধুরা, বাই বাই, লাভ ইউ অল।
থ্যাঙ্কস ফর ওয়াচিং।